ইরান বনাম ইসরায়েল, কার দাপট কার ভয়? মিসাইল ডিফেন্স কি ভেঙে পড়েছে? নেতানিয়াহু কোথায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ ঘন হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে, যেখানে শুধুমাত্র সামরিক শক্তিই নয়, তথ্যযুদ্ধ, গুজব এবং মনস্তাত্ত্বিক চাপও সমানভাবে কার্যকর। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা নিয়ে আলোচনা, অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল এবং অনিশ্চিত হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েলের বহুল আলোচিত মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে এখন নানা প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক বলছেন, ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সামনে এই প্রতিরক্ষা ব্যবস্থা আগের মতো কার্যকর থাকছে না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও ভিডিও ফুটেজ ও সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যে এক ধরনের চাপা উদ্বেগ স্পষ্ট। অন্যদিকে ইরান ধীরে ধীরে তার পুরনো এবং নতুন উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, ইরানের কাছে এখনও এমন অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে যা পুরোপুরি ব্যবহার হয়নি। এর মানে সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে গরম গুজব, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি জনসম্মুখে নেই, ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন। কেউ বলছেন তিনি নিরাপদ স্থানে অবস্থান করছেন, তবে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন এটি হতে পারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল, যা যুদ্ধের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানি ড্রোন প্রযুক্তি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ড্রোন প্রযুক্তি ভবিষ্যতে যুদ্ধের ধরনই বদলে দিতে পারে। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করছেন, ইরানের সক্ষমতা অবহেলা করার মতো নয়। ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারা স্পষ্ট করে বলছে, কোনোভাবেই পিছু হটবে না, বরং ধীরে ধীরে চাপ বাড়িয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করতে চাইছে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই, তারা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে ব্যস্ত। প্রশ্ন হলো, এই সংঘাত কতদূর যাবে? এটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে নাকি কৌশলগত চাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? বর্তমান পরিস্থিতি এক ধরনের অদৃশ্য যুদ্ধ, যেখানে বাস্তব হামলার পাশাপাশি গুজব, তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। কার দাপট বেশি আর কার ভয় গভীর এখনই বলা কঠিন, তবে স্পষ্ট যে এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব রাজনীতিতেও তা বড় পরিবর্তন আনতে পারে। এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থির করছে। মধ্যপ্রাচ্য বিশ্বের প্রধান তেল সরবরাহকারী অঞ্চলে, এখানে সংঘাত বাড়লে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রভাবিত হবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। অর্থনৈতিক সংকট ছাড়া কূটনৈতিক অঙ্গনেও চাপ বেড়েছে। বিভিন্ন দেশ এখন পক্ষ বিপক্ষ নির্ধারণে ব্যস্ত, যা ভবিষ্যতে নতুন জোট এবং বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এছাড়াও বিশ্লেষকরা বলছেন, মিডিয়া ও সামাজিক প্ল্যাটফর্মে ছড়ানো গুজব এবং তথ্য যুদ্ধ বাস্তবের চেয়ে আরও বেশি প্রভাব ফেলতে পারে। জনগণের মনস্তত্ত্বে তৈরি ভয় এবং অনিশ্চয়তা কৌশলগত সমীকরণকে আরও জটিল করে তুলছে। ফলে এই সংঘাত শুধুমাত্র সামরিক সংঘাত নয়, এটি এখন একটি সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক মিশ্র যুদ্ধ। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখন সময় সচেতন থাকা এবং পরিস্থিতির ধারাবাহিক আপডেট নজর রাখার। আপনার মতামত জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।